এটা হচ্ছে ইন্ডিয়ান পুলিশ আর র, যেটাই আমি বুঝতেছি ওদের কাছে AK-47 এবং 9mm পিস্তল আছে। এখনো আছে, মানেই হচ্ছে তারা একটা সিচুয়েশন কুক আপ করলে তারা হয়তো বা কোনো অ্যাকশনে যেতে পারে, এরকম একটা হওয়ার কথা। এরশাদকে হটালাম আর পেলাম ফ্যাসিস্ট হাসিনাকে। হাসিনাকে হটাবো, তারপরে আবারও কি সেই একই ইতিহাস ফিরে আসবে? না, সেটাকে আসতে দেওয়া যাবে না। তাহলে কিভাবে আমরা স্বপ্নভঙ্গের সেই দুষ্টু চক্র ভাঙতে পারবো? সম্মানিত দর্শক, বাংলাদেশে এবার ভারত থেকে সৈন্য পাঠাচ্ছেন অস্ত্র হাতে নিয়ে। সম্মানিত দর্শক, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার এবং ভারতের নরেন্দ্র মোদী। সম্মানিত দর্শক, এবার কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। ভারত থেকে আসছে বাংলাদেশে এবং কি বাংলাদেশে অনেক অস্ত্র নিয়ে আসছে তারা। সম্মানিত দর্শক, তারা কি কারণে বাংলাদেশে অস্ত্র নিয়ে এসেছে, এইসব বিষয় নিয়ে কিছু গোপন তথ্য প্রকাশ হয়েছে। ইতিমধ্যে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তারই পাশাপাশি আরও দেখতে পারবেন এই বিষয়গুলো নিয়ে এবার কিছু গোপন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন পিনাকি ভট্টাচার্য স্যার। সম্মানিত দর্শক, পিনাকি ভট্টাচার্য স্যারের বক্তব্যটি শুনলে অবশ্যই আপনি রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন। সম্মানিত দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হটালাম আর পেলাম ফ্যাসিস্ট হাসিনাকে। হাসিনাকে হটাবো, তারপরে আবারও কি সেই একই ইতিহাস ফিরে আসবে? না, সেটাকে আসতে দেওয়া যাবে না। তাহলে কিভাবে আমরা স্বপ্নভঙ্গের সেই দুষ্টু চক্র ভাঙতে পারবো? খেয়াল করলে দেখবেন, হাসিনার এই দুঃশাসনের বীজ লুকিয়ে আছে আমাদের সো-কল্ড প্রগতিশীল সংবিধানে। এই সংবিধানই সকল দুঃশাসনের প্রাথমিক উৎস। আমি খুব বিস্তারিত আলাপে যাব না আজকে, এই আলাপটা কয়েকদিন ধরে করতে হবে। তবে আজকে আমি একটা মাত্র পয়েন্ট তুলে ধরছি, একটু মন দিয়ে শুনবেন। সংবিধানে বলা হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কিন্তু আসলেই কি রাষ্ট্রের মালিক জনগণ? আপনি সংবিধান পড়লে দেখবেন এই বাক্যটির পরে সেমিকোলন দিয়ে বলা হয়েছে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে কার্যকর হইবে। তার মানে কি? সংবিধান জনগণের, তাহলে এই ক্ষমতা কাদের, কিভাবে প্রয়োগের দায়িত্ব দিয়েছে? অর্থাৎ প্রয়োগের মালিক হচ্ছে প্রধানমন্ত্রী, সরকার প্রধান। আমরা যখন মেডিকেল কলেজে পড়ি তখন কলকাতা আর বাংলাদেশ মিলে একটা বাংলা সিনেমা হয়েছিল অবিচার নামে। সিনেমাটা আসলে কলকাতার, বাংলাদেশের কিছু অভিনেতা অভিনেত্রীকে তারা নিয়েছিল। শক্তি সামন্ত একজন খুব নামকরা পরিচালক ছিলেন। তার একটা সিনেমার ফর্ম ছিল খুব ইন্টারেস্টিং। উপকূল অঞ্চলে মাঝিদের নিয়ে, নৌকা, সমুদ্র, মাছ ধরা, এইসব নিয়ে সিনেমা। কাছাকাছি ফরম্যাট তার অনেকগুলো সিনেমায় আছে। যেমন ধরেন উত্তম কুমারের অমানুষ, অমিতাভ বচ্চনকে নিয়ে অনুসন্ধান, হিন্দিতে এটা হয়েছিল বরসাত কি এক রাত। এইসবের বেসিক প্লট একই। ইন্টারেস্টিংলি সব সিনেমার ভিলেন কিন্তু উৎপল দত্ত। অবিচারের কলকাতা ভার্সনের নাম ছিল অন্যায় অবিচার। ওই সিনেমায় আমাদের নতুন আছে না, এখনকার চ্যাংড়া ব্যাংড়া অবশ্য চেনে না, আমাদের সময় খুব একজন ভালো নাচতে পারতো নতুন, সেই নতুন একটা অসাধারণ নাচ দিয়েছিল মিঠুনের সাথে। নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। আস্তে আস্তে এখন আমার ভিডিও বাদ দিয়া কিন্তু সিনেমার গান দেখার জন্য দৌড়াইলে হবে না। সংবিধান নিয়ে এক জ্ঞানের আলাপ আছে। হ্যাঁ, আগে সিনেমার আলাপটা শেষ করে নিই। নায়ক নায়িকা ছিল মিঠুন চক্রবর্তী আর আমাদের রোজিনা। উৎপল দত্ত ন্যাচারালি কমন ভিলেন, উনি ছিলেন ভিলেন। রোজিনার পর্দার নাম হচ্ছে কদম। তো এখন চ্যাংড়া ব্যাংড়া ভাবতেছে যে দাদা তো সিনেমা দেখে একদম ফাটায় ফেলছে আর কি। জি, আমি সিনেমা ভালো দেখি। উৎপল দত্তের খুব খায়, সে রোজিনারে তার বিছানায় নেবে আর কি। তো সে একটা বুদ্ধি করছে, সিরিয়াস বুদ্ধি কিন্তু। তার এক লেসপেন্সার আছে, তো তার লেসপেন্সারের সাথে কদমের বিয়ে দেবে। তো লেসপেন্সার তো মহা খুশি। উৎপল দত্ত সেই হিসাবে সব প্ল্যান করে ফেলছে। তো কদম মানে রোজিনার বাপের অভিনয় করছিল ATM শামসুজ্জামান। তো এখন উৎপল দত্ত তার লেসপেন্সারের সাথে কদমের বিয়া ঠিক করে। আসসালামু আলাইকুম। আমি অলরেডি একটা ফেসবুকে পোস্ট দিয়েছি, সেটা হচ্ছে গত 6 তারিখ থেকে খুলনাতে যে আমাদের ক্যান্টনমেন্ট আছে জাহানাবাদ সেনানিবাস, ওখানে টোটাল 21 জন, 6 জন অফিসার এবং 16 জন আদার র্যাঙ্কস। এটা হচ্ছে ইন্ডিয়ান
পুলিশ আর যেটাই আমি বুঝতেছি ওদের কাছে AK-47 এবং 9mm পিস্তল আছে, এই হিসাবটা আমি দিয়ে দিয়েছি ওখানে কয়টা আছে। এই তারা ওখানে ক্যান্টনমেন্টে ঢুকেই অস্ত্রগুলা তারা আমাদের কোতের মধ্যে রেখেছে, আমাদের যে অস্ত্রাগার আছে ওখানে রেখেছে। বাট তাদের কাছে টিয়ার গ্যাস, তারপরে অ্যামুনিশন ছাড়াও টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছিল, এগুলো তো তাদের কাছে থাকার কথা না। মানে এরা কেন আসছে, আমি যেটা শুনলাম যে 55 ডিভিজের জিওসি যে মেজর জেনারেল মাহবুব আমার কোর্সমেট, আপনারা দেখেছেন যে পায়ে ধরে শেখ হাসিনাকে সালাম করেছিল উনি, সে অ্যালাউ করেছে এটা রাখার জন্য এবং এখনো আছে মানেই হচ্ছে তারা একটা সিচুয়েশন কুক আপ করলে তারা হয়তো বা কোনো অ্যাকশনে যেতে পারে, এরকম একটা হওয়ার কথা। আমরা অ্যাকচুয়ালি ফেসবুকে আমি অনেক দেখেছি যে ভারতীয় পুলিশের মতো খাকি প্যান্ট আর নীল শার্ট পরা বিভিন্ন পিছনে যে সমস্ত লোগো আছে এগুলো আমাদের না, বাট আমি এগুলোর অথেন্টিসিটি কনফার্ম করতে যেহেতু পারি নাই, এই জন্য আর ওইটা নিয়ে ফেসবুকে দেইনি। বাট এটা আমি 7-8 তারিখ থেকে এটা নজর রাখতেছিলাম। আমি যারা সোর্স আছে তাদেরকে বলেছিলাম একটা ছবি জোগাড় করতে, বাট ওখানে অ্যাকচুয়ালি কাউকে কাছে যেতে দেয় না। আর যেহেতু জিওসির পার্সোনাল আদেশে যেগুলো যেন কেউ লোকজন যেন সাসপিশাস না হয়, যেন কেউ কাছে যেতে পারতেছে না। বাট তারা প্রতিদিন বিকালেই ওই বাইরে চা খেতে একসাথে বসতেছে, এটা তারা দেখতেছে, বাট ছবি তুলতে সাহস পাচ্ছে না। বাট আমার মনে হয় এটা ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া উচিত যে ভারতীয় অফিসিয়ালি তারা হচ্ছে ভারতীয় কনসুলেট যেটা আছে খুলনাতে ওটার সিকিউরিটি গার্ড, বাট 5 জন অফিসার 16 জন আদার এত অ্যামুনিশন নিয়ে সিকিউরিটি গার্ড হওয়ার কথা না, এটা হচ্ছে কাভারেজ। সো আমি মনে করি এটা ইমিডিয়েটলি এই সিচুয়েশনটা সিজ করা উচিত ইমিডিয়েটলি। এবং আমি বলবো এখন সরকার কি করবে জানি না, ছাত্র জনতা সবাইকেই খুলনার যে এই সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন ভারত থেকে সৈন্যবাহিনী আসছে বাংলাদেশ দখল করার জন্য, এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর কঠিন চাপ সৃষ্টি করছেন বাংলাদেশে আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। সম্মানিত দর্শক, ভারত থেকে এবার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার এবং নরেন্দ্র মোদী। সম্মানিত দর্শক, বাংলাদেশে ভারতীয় তারা অস্ত্র নিয়ে বাংলাদেশে ঢুকছেন এবং কি কারণে তারা বাংলাদেশে অস্ত্র নিয়ে ঢুকছেন এবং কি শত বাহিনী ঢুকছেন বাংলাদেশে। সম্মানীয় দর্শক, এইসব বিষয় নিয়ে কিন্তু এবার কিছু চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। তারই পাশাপাশি আরও দেখলেন যে পিনাকি ভট্টাচার্য স্যার যে গোপন তথ্যগুলা দিয়েছেন এই বাংলাদেশ নিয়ে কি করতে যাচ্ছে ভারত এবং ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার, এইসব বিষয় নিয়ে পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদন থেকে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।